সবাই এখন প্যান্ডেলের ভিডিও আপলোড করছে আর আমি সেই মহালয়ার ভিডিও আপলোড করে দিচ্ছি। সত্যি বলতে সেদিনে ভারী বৃষ্টিতে দোকানের এত লস হওয়ার পর আমাদের মনটাই একদম খারাপ হয়ে যায় এবং কদিন অনলাইনে ছিলাম না, যে কোনো ভিডিও আপলোড করব সেই অবস্থাতেই ছিলাম না। তো মহালয়ার দিন ভোরবেলা উঠে আমি মহালয়া শোনার পর সকাল 6:30 নাগাদ আমি স্নান করে রেডি হয়ে যাই পুজো দেব বলে। মহালয়ার দিন পিতৃতর্পণ দেওয়া হয়, কিন্তু আমাদের বাড়িতে সেরকম কোনো কিছু হয় না বলে তাই আমি ভাবলাম যে যাই মন্দিরে গিয়ে পুজোটাই দিয়ে আসি। তো এখানে আমি রেডি হয়ে গেছি এবং ও গেছে স্নান করার জন্য। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে উদ্দেশ্যে যাওয়ার জন্য। পুজোটা আসলে সবার জন্য সমান নয়। আমাদের জন্য এবারে পুজোটা ভীষণই দুঃখের, কারণ হচ্ছে আমাদের এবার হিউজ লস হয়ে যায় আমাদের স্টোরে, কারণ আমাদের প্রায় 12টা বস্তার মতন পুরো ভিজে নষ্ট হয়ে যায় জলে, এবং সেই বস্তাগুলো আমাদের দান করে দিতে হয়। আমরা অরফানেজে দান করে দিয়েছিলাম। তো সেদিন সকালে চলে যাই ফুল কিনতে এবং আমিই ছিলাম ফার্স্ট কাস্টমার। দিদি আমাকে দেখে একগাল হাসি দিয়ে বলে, আমি এখনও কিচ্ছু সেট আপ রেডি করিনি, তুমি আমার ফার্স্ট কাস্টমার। তো আমরা পুজো টুজো দিয়ে এসে বাড়ি চলে আসি। এসে বানিয়েছিলাম সেদিন চাউমিন। খুব খিদে পেয়ে গেছিলো, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, আর গিয়ে দোকান খুলতে হবে, দোকানেও পুজো দিতে হবে। মন্দিরের জন্য যখন ফুল কিনেছিলাম তখন দোকানের জন্য এক্সট্রা করে ফুল কিনে নিয়েছিলাম। আর আমি এখানে লক্ষ্মী আর গণেশকে গাঁদা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, আর একটু ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি দোকানে। আমাকে অনেকেই বলেছে যে ধূপকাঠিটা দোকানে ওপেনলি দেখাবে না, কারণ জামা কাপড় অনেক সময় মানে হাওয়ায় ওড়ে, তো এটা যদি লেগে যায় তাহলে জামা কাপড় পুড়ে যেতে পারে। তো চেষ্টা করবো একটা স্ট্যান্ডের মধ্যে ধূপকাঠিটাকে রেখে দেওয়ার জন্য। তো তারপরে আমি এরকম একটা স্ট্যান্ড আমি কিনে নিয়েছিলাম ধূপকাঠি রাখার জন্য। তো এটাকে আমি রেখে দিচ্ছি। আর এখন আস্তে আস্তে দোকানটাকে সাজিয়ে নেব। সেদিন স্বভাবে মহালয়া, তো আমি খুব সকালে দোকান খোলার ইচ্ছে ছিল আমার, কিন্তু আমি যেহেতু মন্দিরে গেছিলাম তাই আমি তো সকাল সকাল খুলতে পারিনি। তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা স্টোর। বলো তোমাদের কেমন লেগেছে। আর এই যে বাসি যে ফুলগুলো সেগুলোকে আমি একটা প্যাকেটে করে রেখে দিই পরে ফেলে দেওয়ার জন্য।